গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখানে এই জায়গাটাই রয়েছি। ভেবেছিলাম আজকে আপনাদের একটা কিছু নিউট্রিশনাল আমি বলেছিলাম আপনাদের, আমি একটা যেটা খাবার তৈরি করি সেটা দেখাবো। তারপরে আজকে সকালে হাপ্পুর স্কুলে যাওয়ার পরে, মানে শ্রেয়ানের স্কুলে যাওয়ার পরে আমি দেখলাম যে না, একটা অন্য রকমের টপিকও আসতে পারে, যে টপিকটা হয়তো অনেকে বিশ্বাস করবে কি না। এটা হচ্ছে একটা স্পেশাল চাইল্ডের উপর। সবাই বলে এই বাচ্চাটা হচ্ছে স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ড মানেটা কি? এদের কি আছে, স্পেশাল জিনিসটা কি আছে? মানে ওরা নর্মালদের থেকে একটু অন্যরকম? হ্যাঁ, নর্মালদের থেকে একটু অন্যরকম। ওরা খুব তাড়াতাড়ি হাইপার হয়ে যায়, ঠিক আছে? এবং হাইপার হয়ে যাওয়ার জন্য ওরা একটু ছটফট করতে শুরু করে, মারামারি করতে শুরু করে, ধাক্কাধাক্কি করে। তখন অন্য বাচ্চারা হয়তো ভয় পেয়ে যায়, কিন্তু আমার ছেলে সেরকম নয়। ও খুব একটা হাইপার হয় না। হাইপার হয় ও যদি মোবাইল না দেওয়া হয় বা না দেওয়া হয়। মোবাইলটা দেওয়া তো একেবারেই উচিত নয়, কারণ তখন একটু হাইপার হয়ে যায়, কিন্তু বাকি জিনিসগুলো হাইপার হয় না। আর ও যখন নর্মাল ডেতে যায়, ও এমনি একদম নর্মাল স্টুডেন্টের মতোই যায়, ওর মধ্যে কোনো থাকে না। কিন্তু কথা বলাটা, ওর হচ্ছে স্পিচের একটা প্রবলেম আছে। স্পিচটা ও অ্যাকর্ডিং টু এজ ও বলছে না। ও 6.5 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ও অ্যাকর্ডিং টু এজ সে স্পিচটা বলছে না। আজকে 2-3 বছর থেকেই ওকে ভালো, আমি তো 2 বছর থেকে বলেছিলাম। আমি হ্যাঁ 1.5 থেকে 2 বছরের মধ্যে বলেছিলাম। আমি আমার নিজেরটাই বলছি। তা ও তো সেরকম নয়। আমি ওর বাবারটা জানি না, সৌনকেরটা জানি না যে ও কত বছর থেকে বলেছে। তা আমারটা বলছি আমি 1.5 থেকে 2 বছরের মধ্যে বলেছি। তা ও তো অ্যাকর্ডিং টু এজ সে মাম্মা, বাবা, দাদা, দিদি ছোটো ছোটো কথা বলে। দে দে দে, এটা দে, ওটা দে। মোবাইলকে বলে মুগু দে, দুধকে বলে দুধু দে। এরমভাবে বলে বলে বলে। এটা হচ্ছে আপনার কিভাবে প্র্যাকটিস করাবেন। আমি আজকে এটা করছি। আজকে আমি অনেক আমি তো কতদিন ধরে অনেক যারা পেরেন্টসরা রয়েছেন, এবং পেরেন্টস মানে হচ্ছে শুধু মায়েরা থাকেন বা দিদারা থাকেন, ঠিক আছে? ওখানে আমি যেখানে হাপুকে নিয়ে যাই, তা সেখানে সে স্কুলে তারা অনেক কিছু বলে যে এটা এরম, এরম করে, ও ওরম করে, সে এরম করে। সবাই চায় যে কোনোভাবে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তাড়াতাড়ি কি করে ঠিক হবে? তাড়াতাড়ি তো কোনো হবে না। এটা তো কোনো ওষুধ নয়, থেরাপিটা তো কোনো ওষুধ নয় যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। যে একটা ওষুধ খাওয়ালাম, 2 দিন খাওয়ালাম, 3 দিন খাওয়ালাম, 5 দিনের দিন ঠিক হয়ে যাবে না, হবে না। আমি এটা বুঝে গেছি। আমি যেটা বুঝে গিয়েছিলাম বলে আমি এখন একটা স্টেবল মাইন্ডে চলে এসেছি যে না, ওকে একটা লং টাইম প্রসেসে রাখতে হবে। কিন্তু ওর বাবা এটা মানে সৌনক এটা কিন্তু নিতে পারেনি। সৌনক আমাকে বলেছিল যে একটাই ছেলে হয়েছে, একটাই ছেলে, সেটাও যদি এরকম হয় তাহলে কি হবে? তাহলে কি আর আমাদের আমার সবই ভাগ্য খারাপ। ভাগ্য এটা খারাপ তো সবই খারাপ। তো আজকে সৌনকের সঙ্গে বিয়ে করাটাও আমার খারাপ ছিল না। অ্যাকচুয়ালি তা নয়, বিয়ে মারা যাওয়া এটা কোনো কিছু নয়। এটা একটা প্রসেসে চলছে, হচ্ছে। হাপ্পুর জায়গায় রয়েছে এরকম স্পেশাল চাইল্ডের জায়গায় রয়েছে। আজকে আমার যেটা খুব খারাপ লাগলো, একটা বাচ্চা আমার ছেলের থেকে একটু বড়। আমি আজকে ভিডিওটা করছি জাস্ট একটা জন্যে, যে যাদের স্পেশাল চাইল্ড আছে প্লিজ এরকমভাবে করবেন না, যে এতটা তাদের টর্চার করবেন। মানে আমারও ছেলের স্পেশাল চাইল্ড, আমি জানি অটিস্টিক আছে, ওর অনেক প্রবলেম আছে। ও কথা বলে, ও নিজের মনে বলে। চিনিকে বলে চি দে, চি দে, ঠিক আছে, চি দে। আমি যেহেতু দে দে নে বলি, ও দে। এখন আমি যদি বলতাম দিন, তাহলে ও দিনই বলতো। চি দে, চিনি পুরোটা ওয়ার্ডটা ইউজ করছে না, চি। ওর নাম হচ্ছে শ্রেয়ান, ও নিজেকে বলে শ্রেয়া 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 শ্রেয়ান, মানে দুটো অক্ষরও ইউজ করছে, শ্রেয়া শ্রেয়া শ্রেয়া।
ওকে শ্রেয়া, আরও দুটো বন্ধু আছে দিয়া আর টিয়া, মানে এরমভাবে বলছে। তাহলে এইগুলো আপনাদের ভাবতে হবে। আজকে যেটা আমি বললাম, যেটা আমি দেখেছি যে একজন ওখানে একজন নন বেঙ্গলি একজন ভর্তি হয়েছে, বাচ্চাটা একটু আমার ছেলের থেকে অনেক বয়সে বড়, মানে হয়তো 10-12 বছর বয়স হবে। তা ছেলেটাও এরকম কথা বলতে পারছে না। ছেলেটাকে নিয়ে যাচ্ছে দাদু, তখন সেই সময় সাইকেলে করে। ছেলেটার পা ড্রেনের মধ্যে ঢুকে গেছে, ড্রেনের মধ্যে ঢুকে গেছে, মানে স্ল্যাবগুলো থাকে না, স্ল্যাবের মাঝখানে ঢুকে গেছে। আমি আর আরেকজন আমার এক বান্ধবী মানে আর সেও, তারও ছেলে এখানে পড়ে। তা আমরা ছুটে যাচ্ছিলাম, সেই সময় দেখলাম ওই ছেলেটা নিজেই পাটা বার করে খুব কাঁদছে, পায়ে দেখাচ্ছে এরকম করে যে আমার পায়ে লেগেছে। दादू बोलते हाँ ठीक है ऐसा बहुत कुछ होता है, ये कर रहा है, नाटक कर रहा है। नाटक করছে না, এটা আপনাদের ভাবতে হবে। নাটক কেউ করছে না, নাটক কেউ করে না, তাই না? নাটক করার তো অবস্থা কেউ নেই। তা যাই হোক, নাটক কেউ করবে না, আজকে আমি এইটাই বললাম। যদি আপনাদের বাচ্চারা কেউ স্পেশাল চাইল্ড হয়, একটু ধৈর্য ধরুন। দেখুন, ধৈর্য ছাড়া, পেশেন্স ছাড়া কিন্তু এদের সঙ্গে ট্যাকল করা যাবে না। আর আমিও যেমন আমার ছেলেকে যেমন একটু একটু করে শেখাই, যেমন ওঠো, সিঁড়ি দিয়ে নিজে নিজে ওঠো, ও নিজে উঠতে পারে, আমি জানি ও উঠতে পারছে না, তাও আমি শেখাই। ও হয়তো আমার জামাটা ধরে উঠছে, আস্তে আস্তে শেখান, একটু একটু করে। দাঁত ব্রাশ করা, আগে হচ্ছে নর্মাল জিনিসগুলো শেখান, নর্মাল জিনিস, নর্মাল ডেলি লাইফে যেগুলো হয় সেগুলো শেখান। তারপরে আপনারা ABCD EFGH সব শেখাতে পারবেন। আগে নর্মাল জায়গাটা আসুন, ঠিক আছে? আর প্রতিটা চাইল্ডই যে ABCD EFGH করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সেরকম কিছু ব্যাপার নেই। এক একজন এক একটা লাইনে যেতে পারে। সে যেটা ভালোবাসে, যদি গান ভালোবাসে হয়তো গানের কিছু ভালো করতে পারে। যদি সে নাচতে ভালোবাসে মেয়ে, তাহলে নাচার ইয়ে দিয়ে দিতাম। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডিফারেন্ট। এগুলো করবেন না, জোর করে প্রেশার করে ওদের ওপর চাপ দিয়ে করবেন না। আজকের ব্লগটা আমি এখানেই রাখলাম। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি একটা এই ব্লগটা আমার চিন্তাধারা ছিল না। আজকে আমার আমি একটা ওইটা দেখলাম বলেই আমার তখন খুব খারাপ লাগলো আজকে বাচ্চাটাকে দেখে। যাই হোক, সবই ছোট, নিজের ছেলেই হোক আর অন্যের ছেলেই হোক, সবাই তো ছোট, সবাই ঠিক আছে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।